নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি উল্টো রথযাত্রার আগেই বাম্পার লাভ কিন্তু 4 রাশির জাতক বা জাতিকাদের জন্য হতে চলেছে। কোন 4 রাশির জাতক বা জাতিকাদের জন্য এই উল্টো রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাদের জীবনে আসবে পরিবর্তন, কারা উন্নতি করবেন, কারা বড় লাভের আশায় মুখ দেখবেন। অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, তাহলে আপনিও জানতে পারবেন এর মধ্যে আপনার জন্ম রাশিটি আছে কি না। তো আপনাদের ক্ষেত্রে যারা অবশ্যই রয়েছেন অপেক্ষায় যে উল্টো রথযাত্রা আসছে, তার ঠিক 2-3 দিন আগে থেকেই আপনারা কিন্তু তার কোনো না কোনো ফল অবশ্যই পাবেন। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা তিথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো শুভ কাজ শুরু করার জন্য এই রথযাত্রা তিথিটা গুরুত্বপূর্ণ। আর এই বছর উল্টো রথ কিন্তু পড়েছে 5ই জুলাই 2025 শনিবার। তাই এই দিন অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো হবেই, কিন্তু তার আগে থেকেই আপনারা তার একটা ইন্ডিকেশন পাবেন। রথ ও উল্টো রথ, এই যে মাঝামাঝি সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো, বিশেষ করে 4টে রাশির জাতক বা জাতিকাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন কোন 4 রাশির জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, কারা ভালো ফল লাভ করতে পারবেন। প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তারা ধৈর্যশীল মানুষ। আপনারা হবেন পরিশ্রমী, আপনারা হবেন সরল, আপনারা এই ধরনের জীবন যাপন পছন্দ করবেন। ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আপনারা পাবেন। জীবনের স্থিতিশীলতা, ভারসাম্য এগুলো আসবে। কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। তবে বাড়িতে এবং পরিবারে একটা মনোরম পরিবেশ কিন্তু থাকবে এবং আপনাদের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক শক্তি থাকবে, যেটা কঠিন সময়েও আপনাদের কিন্তু কখনোই ভেঙে পড়তে দেবে না। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনারা যে কোনোভাবে অপ্রত্যাশিত উপায়ে কিছু অর্থ হঠাৎ করে গেইন করতে পারেন, এরকম ধরনের কিন্তু সময় জগন্নাথ দেবের আশীর্বাদে হতে চলেছে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা আবেগ অবশ্যই থাকে। ভগবান জগন্নাথ দেবের কৃপা আপনাদের মনকে প্রশান্ত রাখবে। পরিবার হোক বা সম্পর্ক হোক, এক্ষেত্রে আপনাদের সকলের ভালোবাসা থাকবে। ঈশ্বরে বিশ্বাস আপনাদের ভেতর থেকে খুব একটা শক্তিশালী কিন্তু অবশ্যই করে দেবে। তাই সেই শক্তির জায়গাটা আপনারা পাবেন, যার আশীর্বাদ স্বরূপ আপনারা কিন্তু জীবনে এই সময় কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসে পরিপূর্ণ জায়গা একটা থাকে। তবে ভগবান জগন্নাথ দেবের যে বিশেষ যে আশীর্বাদ, এই রথযাত্রার মধ্যে আপনাদের জীবনে একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে এবং কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়লেও সেখান থেকে ঈশ্বরের আশীর্বাদে আপনি কিন্তু উতরে যাবেন। সমাজে আপনাদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হবে। আপনাদের মানুষজন আপনাদের ধারণাকে একটা মূল্য দেবে। কিছু অপ্রত্যাশিত অর্থ কিন্তু এই সময় আসতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনারা এমনিতেই একটা ব্যালেন্সিং রাশি, শান্তির প্রতীক। ভগবান জগন্নাথ দেবের কৃপায় আপনারা কিন্তু এই সময় জীবনে অনেক বাধা থেকে মুক্তি পাবেন। জীবনে সহজেই অন্যদের সাথে মিলে মিশে থাকতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে পারবেন। আপনাদের মানসিক স্বচ্ছতা অনেকটা প্রশংসনীয় হবে। এই সময় কিছু অর্থ আপনার হাতে হঠাৎ করে অবশ্যই আসতে পারে। তাই ফাটকা জাতীয় ক্ষেত্রে যুক্ত থাকলে সেখান থেকে লাভ আপনি পেতে পারেন। তাই সেদিকটা চোখ কান অবশ্যই খোলা রাখবেন। জগন্নাথ দেব কোনো বৈষম্য ছাড়াই সকলের উপর তার আশীর্বাদটা রাখেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকে। তবে আপনাদের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আসবে, যেটা আপনাদের মানসিক, সামাজিক, অর্থনৈতিক এই জায়গাগুলোকে শক্তিশালী করে দেয়। এটা আমরা কিন্তু অবশ্যই আপনাদের বলতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।